যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, কেউ বলতে পারবে না যে যাবার সময় প্রণাম অনেকে করে। অনেকে কেন বাবা, বেশিরভাগ কিন্তু ফিরে প্রণাম করে না। কিন্তু চৈতন্য মহাপ্রভু জগৎকে শেখালেন কোথাও যেতে গেলে প্রণাম করতে হবে, আবার ফিরে এসে প্রণাম করতে হবে। আমরা বুঝি না মা, এই গুরুজনদের পদধূলার কত দাম। যদি বুঝতাম না, জগতের এই দশা হতো না। এই যে গুরুজনদের পদধূলার কত শক্তি আছে জানো? ছোট ছোট বাচ্চাদের শেখাবেন প্রণাম করা। এই প্রণামের যে কত শক্তি, কারণ বাবা শেখাবে কি, নিজেরা করে না, আবার ছেলে পুলে। নিজেরা প্রণাম করতে ভুলে যাই, আবার ছেলে পুলেদের শেখাবো কি? তবু মাগো চরণ ধরি আমি নিবেদন করে যাই, শেখাবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের আগে প্রণাম করা, নত হতে শেখাবেন। এই শিক্ষাগুলো বাবা দেয় না, কারণ প্রথম শিক্ষা তো মায়ের কাছ থেকে হয়। শিক্ষাটা মা দেয়, বাবা নয়। আস্তে মা, আস্তে আস্তে। তাহলে মায়েরা প্রণাম করা শেখাবে। কেন বলছি না, প্রণামের যে কত শক্তি তার প্রমাণ বাবা মহাভারতে দিয়ে গেছে। আমার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না। আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, একটু মিলিয়ে দেখেন মহাভারত তার প্রমাণ যে গুরুজনদের পদধূলার কত শক্তি, গুরুজনদের পদধূলার কত দাম। যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি একটু তাড়াতাড়ি রণসাজে প্রস্তুত নাও, সকাল হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। এই জায়গাটা মা একটু মন দিয়ে শ্রবণ করবেন কেমন? এই যে গীতার প্রথম শ্লোক দেখবেন, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদ্ধোৎসব, প্রথম একেবারে। তাহলে মা এই যেখানে আমাদের কীর্তন হচ্ছে, এই জায়গাটায় যদি মারামারি হয়, কাটাকাটি হয়, খুনোখুনি হয়, কত মা যদি সন্তান হারায়, কত বাবা যদি তার পুত্র হারায়, কত স্ত্রী যদি তার স্বামী হারায়, এই জায়গাটায় যদি রক্তের বন্যা বয়ে যায়, এই জগতে বাবা কেউ বলবে এই জায়গাটা ধর্মক্ষেত্র? নতুন করে এই জায়গাটার একটা নাম হবে শ্মশান, কারণ এই জায়গায় কত মানুষ প্রাণ হারিয়েছে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে বাবা যেখানে রক্তের বন্যা বয়ে গেল, সেই জায়গাটাকে বাবা ধর্মক্ষেত্র বলা হলো কেন? কারণ যে যুদ্ধটা হয়েছিল বাবা, অধর্মের জয় নয়, ধর্মের জয় হয়েছে। একদিকে ধর্ম আর একদিকে অধর্ম। শুধু একটাই কথা মনে রাখবে বাবা, এই জগৎ সংসারে যে জন ধর্মকে আশ্রয় করে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ওই জায়গাটাই রক্তের বন্যা বয়ে গেল, তথাপি ধর্মক্ষেত্র কেন? তার একটাই মাত্র কারণ, কারণ মায়েরা ওই জায়গাতে আজও যারা গেছেন কুরুক্ষেত্রে, দেখবেন আজও ভগবানের চরণ চিহ্ন আছে, আজও আছে। যেখানে ভগবান দাঁড়িয়ে অর্জুনকে উপদেশ দিয়েছে বাবা, যেগুলো গীতা সৃষ্টি হয়ে গেল, একটা একটা শ্লোক হয়ে গেল, আজও রয়েছে। তাহলে যেখানে ভগবানের চরণ চিহ্ন পড়ে, পরশমণির পরশে যদি লোহা সোনা হয়, তাহলে গোবিন্দ পরশে না জানি জায়গাটা কি হয়। এটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ কি, ওই মাঠে বাবা যারা যারা প্রাণ হারিয়েছে, কাউকে আর নরকে থাকতে হয়নি। মানে একটা পিঁপড়ে যদি যুদ্ধে প্রাণ হারায়, তাকে যেতে হয়েছে স্বর্গে। মানে যারা যারা ওই জায়গাতে প্রাণ হারিয়েছে তারা সব স্বর্গবাস। তাহলে যেখানে প্রাণ হারালে মা আর নরকে যেতে হবে না, সবাই যাবে স্বর্গে, তাহলে সে জায়গাটা তো ধর্মক্ষেত্রই হবে। ভগবান কৃষ্ণ ডাক দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি প্রস্তুতি নাও, যুদ্ধে রওনা দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ কৃষ্ণ, ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। আচ্ছা বাবা, আপনারা নিশ্চয়ই জানেন, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি। যুধিষ্ঠির বড় মাটা কি? গান্ধারী। বাহ,
আপনাদের আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ের মা নয়, 100টা পুত্র সন্তান, একটা ছিল কন্যা সন্তান দুঃসল্লা, মানে 101টা ছেলে মেয়ের মা। কি গো মায়েরা, অহংকার হবে না? একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, আর কোন মা যদি 100 ছেলে পায় তাহলে সে মায়ের পা মাটিতে পড়বে, মনে কত আনন্দ। মানে 100টা ছেলের বউ রান্না হাতের ভাত খাবো, হতে পারি। খাওয়ার চিন্তা করো না, তোমারে রেঁধে খাওয়াতে হবে, তোমারে খাওয়াবে না, এটা কলিযুগ। তাহলে বাবা এই বড় মা গান্ধারী, তা কৃষ্ণ প্রশ্ন করছে যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা, তা বড় মার কাছে হঠাৎ কেন যাবে? তুমি তো সকালবেলা যুদ্ধে রওনা দেবে। কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব কারণ সে তো আমার বড় মা। যুদ্ধে যাওয়ার আগে একবার আমি আমার বড় মাকে প্রণাম করতে চাই। ভগবান কৃষ্ণ স্বয়ং দাঁড়িয়ে থেকে চমকে উঠেছে, অসম্ভব, এটা তুমি কি বলছো? যে বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে তোমার মৃত্যু হবে, যে বড় মা 7 ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রাণ হারাবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ, এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, তোর মুখে মানায় না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা কোনোদিন আমার ভালো চায় না, সব সময় আমার মৃত্যু কামনা করে, আমি জানি। ভগবান বলছো জানো তো, তার কাছে কেন যাচ্ছ? কৃষ্ণ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সে আমার বড় মা। আমার মায়ের থেকে আগে আমার বড় মার জায়গা। এমনি এমনি বাবা সশরীরে স্বর্গে যায়নি যুধিষ্ঠির মহারাজ, তার প্রত্যেকটা পদক্ষেপ, তার প্রতিটা চলার পথ, তার ধর্ম, এই রামায়ণ বলো বাবা, মহাভারত বলো, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। সমাজ শিক্ষার জন্য কিন্তু রামায়ণ, সমাজ শিক্ষার জন্য মহাভারত। যদি ঠিক ঠিক কেউ বাবা হৃদয়ঙ্গ করতে পারে, তার জীবনটাই বদলে যাবে, বদলাতেই হবে। এই জড় জগতের কথা বাবা সে ভুলে যাবে যদি মহাভারত পাঠ করে কেউ যদি নিজের মধ্যে আনতে পারে। এই জগতেই মহাভারত খুঁজে পাবেন বাবা, যদি একবার তোমার সেই জ্ঞানের চেতনাটা হয়। এই জগতেই আছে দুর্যোধন, এই জগতেই আছে যুধিষ্ঠির, এই জগতেই আছে অন্ধ ধৃতরাষ্ট্র, সব আছে। যার যার জ্ঞানের চৈতন্য হবে, প্রত্যেকটা ব্যক্তি খুঁজে বের করতে পারবেন বাবা কার মধ্যে কি চরিত্র আছে। ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, আমি জানি আমার বড় মা ভালো নয়, তবু তোমার বড় মা। আর কৃষ্ণ, যে আমার মায়ের থেকে বড় হয়, আমি যুদ্ধে যাওয়ার আগে যদি সেই বড় মাকে প্রণাম না করি, কৃষ্ণ, আমার মনে ভয় যদি যুদ্ধে গিয়ে কোনোদিন আর ঘরে না আসি, তাহলে তোমার বড় মাকে প্রণাম করা হবে না। তাই আমার মনে হলো আমি যুদ্ধে যাওয়ার আগে সবার আগে আমার মায়ের আগে আমার বড় মার পদধূলাটা নেব। ভগবান হেসে বলছে, বেশ, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, তুমি একটু বিলম্ব করো, আমি প্রণাম করেই চলে আসব। যুদ্ধে যাবার আগের দিন রাতের অন্ধকারে যুধিষ্ঠির মহারাজ যাচ্ছে মাতা গান্ধারীর কাছে। যে 100টা ছেলে বাবা যুদ্ধে যাবে, একবারের জন্য বাবা মার কাছে গেল না, আর এরা 5 জন শত্রু। রাত্রিবেলা যাচ্ছে বড় মার কাছে, আর গান্ধারী তখন কি করছে জানো? ও মায়েরা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে গো? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক, দেখবে সব অক্ষরের দিকে তাকিয়ে দেখো দুটো করে লেখা আছে।
কিন্তু মা, এই মা ডাকটা একটা ডাক। ভগবান এই মা নামে এমন সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়ায় আইসে পড়া। এই যদি কারোর মাতৃত্ব থাকে, মা নামটা উচ্চারণ করলেই বাবার হৃদয়টা তুলে ওঠে। তবে মনে রাখতে হবে, মা সন্তান জন্ম দিলে মা নয়, এইটা খেয়াল রাখবে। জন্ম দিয়েছ মানে মা তা নয়। যদি তোমার হৃদয়ে মাতৃত্ব না থাকে, তুমি মা নও। এই গান্ধারী কি করছে? কৃষ্ণের প্রতিচ্ছবিটা হাতে নিয়েছে রাতের অন্ধকারে। ভগবানের শত্রু তো গান্ধারী নয়, হৃদয়ে প্রেম ছিল, হৃদয়ে ভক্তি ছিল, সেটা জগৎকে দেখায়নি বাবা। কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ এটা কি করলি বাবা? পারলি না? আমার 100টা ছেলে, তার মধ্যে 99টা খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে আমার একটু ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? আমার একটা ছেলেকে একটু ধার্মিক করতে পারলি না? ওরে কৃষ্ণ একেবারে দেখা দেখা কেমন অপরাধ করেছিলাম? ওরে তুই নাকি ভক্তে কৃষ্ণ মনে রাখবে মা, এ জগতে যার মা চলে যায় তার আর আহা বলার কেউ থাকে না। ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু তোমার মা, তোমার মায়ের জায়গাটা জগতে কেউ দিতে পারবে না। সেই মাতা গান্ধারী কাঁদছে, 100 ছেলের মা। কৃষ্ণ তুই আমার এতগুলো ছেলের মধ্যে একটা কেন করলি না? কৃষ্ণ ভক্ত পাগলিনীর মতো মা গান্ধারী ছবিটা ধরে কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বড় মা বলে ডাকলো? গান্ধারী তাড়াতাড়ি করে কৃষ্ণের প্রতিচ্ছবিটা দেখে দরজায় এসে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু বংশের। গান্ধারী অহংকারিতা গর্বিতা বলে উঠলেন, কি চাস? কেন এসেছিস আমার কাছে? ও দেখতে এসেছি স্বামী কালকে সকালবেলা আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি, দেখবি বলে এলি? না বড় মা, আমি তোমার কোনো কষ্ট দিতে, কোনো দুঃখ যন্ত্রণা দিতে আসিনি। তাহলে কেন এসেছিস আমার কাছে? বড় মা, আমি জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে আমার কাছে? আমার কাছে কি এমন জিনিস আছে? কালকে তুই যুদ্ধে যাবি আর আজকে আমার কাছে চাইবি? আমার কাছে কিছু নেই। আছে, আছে বলেই তো তোমার কাছে এসেছি। বেশ, যদি থাকে তো তুই আমার কাছে চা। বলো না তুমি দেবে? বললাম তো, থাকলে আমি তোকে দিয়ে দেব। না, ওরকম করে বললে হবে না। জীবনে তো আমি তোমার কাছে কিচ্ছুটি চাইনি। একবার আমার মাথা ছুঁয়ে বলো, প্রতিজ্ঞা করো যে আমি যা চাইবো দেবে। বেশ, যদি থাকে আমি তোকে দিয়ে দেব।
প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, মনে রেখো বড় মা, কথার খিলাফ যেন না হয়। বেশ, বল তুই কি চাস? হোগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আজ আশীর্বাদ দিয়ে দাও, কালে যেন যুদ্ধে গিয়ে এই তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। বলিস না বাবা, বলিস না। তুই অমনে করে ওরে, বলিস না, এটা কি করে তুই বলছিস? আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না রে। সত্য, তুই আমার কাছে মৃত্যু কামনা করছিস, কালকে যুদ্ধে গিয়ে যেন তোর মৃত্যু হয়ে যায়। আমি তোর বড় মা হয়ে তোকে বর দেব যেন তোর মৃত্যু হয়। কেন বড় মা দেবে না? তুমি তো সারা জীবনে ঠাকুরের কাছে বসে বসে কাঁদো, কবে তোমার যুধিষ্ঠির মৃত্যু হবে? তবে আজ কেন নীরব হয়ে গেলে? আজ আমি নিজের হাতে তোমার কাছে মৃত্যু চাইছি। গান্ধারী বলছে, হ্যাঁ রে খোকা, একটা কথা বলবো, কালকে যুদ্ধে যাবি, আজকের মৃত্যু কামনা করছিস কেন? বড় মা গো, এই জগতে সংসার মাঝে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কারোর কোলের ছোট ভাই দেহ রাখে, এই জগৎ সংসার মাঝে, এই জগতে যদি কোনো দাদা ভাই হারায়, বড় মা গো, এই জগৎ সংসার মাঝে সেই তো জানে কি বেদনা। ছোট ভাই ছোট ভাই হারানো কি যন্ত্রণা, এ জগতে যার হয়েছে সেই তো জানে। আস্তে, যেই না বলেছে যে তুই মৃত্যু কামনা করছিস কেন, বলে বড় মা, আমি চাই না যে আমার চোখের সামনে আমার ছোট ছোট ভাইরা মরে যায়, কারণ আমি জানি ওরা নিধন হবে, তাই বন্ধ করতে বলছি। ও তো বন্ধ করবে না, তাই তুমি আমার মাথায় হাত দিয়ে বর দাও যেন কাল মৃত্যু হয়ে যায়। এই জায়গাটা লক্ষ্য করেন মা, যে গান্ধারী সারা জীবন পঞ্চ পাণ্ডবদের মৃত্যু কামনা করেছে, যুদ্ধে যাওয়ার আগের দিন সেই বড় মা আশীর্বাদ দিচ্ছে, দেখো জীবনে মরণে যদি কোনোদিন সত্যিকারের তোর বড় মা হয়ে থাকি, আমি তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিলে বড় মা? শোন খোকা, ওরে যথা ধর্ম, ওরে তথা জয় গো, ওরে অধরে বেদা হোক খাই রে, ওরে যথা ধর্ম তথা জয় হো। এই জগৎ সংসার মাঝে যদি কোনো আগে জন ভাবিত, ওই কৃষ্ণ চরণ সার করে, এই জগৎ সংসার মাঝে ওগো তাকে কি কে
নিধন করে যে জনে কৃষ্ণ তাই বলো যে জনে কৃষ্ণ চরণ সার করে তাকে কি কে নিধন করে। সময় থাকতে থাকতে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে আসে বারাণসী। অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তলাশে এই জগতের সংসারে মাঝে আমার গোবিন্দকে যদি সেবা দিতে হয় ওই গাছের ফোঁটা ফুল নিয়ে গোবিন্দ চরণে দাও। আরে গাছের ফোঁটা ফুল সম কি গো, ভগবানের কথা আমার কথা নয়, রাধে গো ভক্তের যৌবন বড় বড় ভালো বলে ও গোরাধি নিতাই গৌর প্রেমানন্দে করিব অপরাধী রাই বিনোদিনী ভক্তের যৌবন বড় বড় ভালোবাসে। আস্তে তাহলে মায়েরা সেবা যদি দিতে হয় সকাল সকাল দিতে হবে, ফোঁটা ফুলে সেবা দিতে হবে। আমার কথা নয়, গোবিন্দ রাধারানীকে বলছে যৌবন বড় ভালোবাসি। মায়েরা কোন যৌবন? যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, তোমার দুটো নয়ন গোবিন্দ রূপে দেখতে পাবে, তুমি কর্ণমূলে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিন তোমার দশ ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারবে, সেই সময় ক্ষণকে বললেন যৌবনকাল। ও মায়েরা, এই যৌবনকালের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে বিশেষ করে আমার মায়েরা শুনবেন। এই যে একটা কথা বলে না ক্ষণার বচন, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। দেখেছো, মানে খিচুড়ি স্কুলেও যায়নি। সংসার সুখের হয় রমণীর গুণে বাবা। একটা পুরুষ নয়, একটা নারী বাবা ঠিক করতে পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। আপনারা মানেন কিনা আমার জানা নেই। যেটা একটা পুরুষ পারে না সেটা নারী পারে, গোটা সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করতে। তার প্রমাণ আছে, আমার গল্প কথা নয়। জানো মা, একজন ভক্ত জন্ম নিয়েছিল, সেই ভক্তর নাম ছিল মা শক্তুমা। ভালো করে একটু শুনবেন তো। এই শক্তুমা জন্ম থেকেই বাবা এরা প্রসাদ ভোজি। মায়েরা প্রসাদ ভোজি মানে বোঝো তো, খিচুড়ি খায় মানে যা কিছু পাই ভগবানকে দিয়ে পায়, যা কিছু। কি গো মায়েরা, দিয়ে পাও তো? দূর কখন করব, ছেলে পুলে মানুষ করব না, সংসার সামলাবো না, আবার ভগবানকে আবার দিয়ে দুটো নকুল দানা দিতে সে বেলা দুটো বেজে যাচ্ছে, আবার প্রসাদ রান্না করে দিতে হবে। ঠিক আছে, অসুবিধে নাই তো। যারা দিচ্ছ তাদের চরণে দণ্ডবত, যারা দিচ্ছ না আরো বেশি দণ্ডবত। কিন্তু একদিন বাবা এই ঘরে আসতে হবে। আজ না হয়, কাল না হয়, পরশু না হয়, কোনো না কোনো জন্মে আসতে হবে। শুধু আপনাদের চরণে আমার একটাই নিবেদন, 84 লক্ষ জনই ভ্রমণ, 80 লক্ষ জনই সেরে ফেলেছি আমরা, 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারি মা। এই জন্মটা আমাদের শেষ জন্ম, এরপরেই আমরা ভগবানের চরণ প্রাপ্তি। তাই সবার কাছে নিবেদন, এমন কোন কর্ম আমরা করব না যে কর্মের জন্য আবার আমাদের ফিরতে হয় বাবা 80 লক্ষ জনিতে। কারণ ক্লাসে উঠতে উঠতে বাবা সবাই আগিয়ে যায়, পিছনে নয়। তাহলে এমন কর্ম করব না, প্রত্যেকটা মানুষ কর্মের দিকে খেয়াল রাখবে।
কারণ কর্মই তোমার শেষের দিনে নিয়ে যাবে। জগতে তুমি কি করেছো, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন গুরুচরণ আশ্রয় করলে, কতদিন একাদশী করছো, কতদিন তুলসীর কাছে জল দিচ্ছ, কতদিন তুমি ধর্মকে আঁকড়ে ধরেছো, কতদিন তুমি সৎ কর্ম করছো, এইগুলো খুব খেয়াল রাখবে মা। মনে মনে বলছো দিব্যি তো চলে যাচ্ছে, পাথর সেটিং করা ঘরে রয়েছি, আরামে রয়েছি না, এইটা ভুলে যাব না। পরবর্তীতে আমাদের জায়গা হবে কোথায়, তাহলে আগিয়ে যাব আমরা, যেন পিছিয়ে না পড়ি। এইটুকু সবার কাছে আমার প্রার্থনা, আগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আজকের এই যে শক্তমা, হ্যাঁ, আর যেটা বলছিলাম যারা প্রসাদ ভোজি নয়, যা কিছু খাবেন, যা কিছু একবার অন্তত হাতে করে তুলে নিয়ে বলবেন ভোজনেছ জনার্দন, একবার। আর এটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দের সেবা হয়ে গেল। শুধু যে ডালা ধরে দিতে হবে তবে ভগবান খায় না, এটা ভুল কথা। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা বিবাহ। আমি আচার করলাম কিন্তু বাবা হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি রইল না, সব বিফল হয়ে গেল। তা এই শক্তমা মানে গর্ভে থাকা থেকে এদের গোটা পরিবারটা প্রসাদ ভোজী, মানে মেয়েটা গর্ভ থেকে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পায়। মেয়েটা জন্ম হলো, দিনে দিনে বড় হলো, আর বড় হবার পর মা, কেউ তো চিরজীবন আমরা বাপের বাড়িতে থাকবো না, বিয়ের ব্যবস্থা হলো, কিন্তু মেয়েটার কপালটা এমন বিধাতা করে দিল যে পরিবারে মেয়েটার বিয়ে হলো বাবা একেবারে ঘোর নাস্তিক। যে ঘরে সন্ধ্যা দেয় না, যে ঘরে একটু গীতা পাঠ হয় না, যে ঘর যেন শ্মশান। কিন্তু শক্তমার এমন চরিত্র ছিল, জীবনে কোনোদিন বাপের বাড়ি এসে বাবা নালিশ জানায়নি যে বাড়িতে তুমি বিয়ে দিলে সেই বাড়ির এই দশা। তার মনে একটাই বিশ্বাস ছিল, এই পরিবারটাকে আমি একদিন কৃষ্ণ ভক্তের পরিবার করব। কিন্তু মা তার জন্য তো অনেক কষ্ট করতে হবে। যে পরিবারে সাত সন্ধি পড়ে না, যে পরিবারে একাদশী তো দূরের কথা, ভগবানের চরণে একটা তুলসী পড়ে না, মানে কেমন পরিবার। বিয়ে হলো শক্তমার, দিন গেল, মাস গেল, বছর গেল, এমন পরিবারে গেল মা একটু গীতা পাঠ করা যাবে না। যদি কোথাও কীর্তন হয়, এই যে মা আপনারা ছুটে চলে এসেছেন না, এরকম যেতে পারবে না। এমন ঘরে বিয়ে হয়েছে, শাশুড়ি মানে সে তো শাশুড়ি নয়, শাশুড়িয়ে দেবে, মানে এমন দজ্জাল শাশুড়ি, মানে কোথাও বেরোনো যাবে না, ঘরেই থাকতে হবে। তো শক্তমা তো প্রথম বাবা পুরানো হলে নয় ধান দিলে খই ফুটবে, আর নতুন নতুন গেলে কি হবে একটু চুপচাপ। কিন্তু শক্তমা সারা জীবন শান্ত, কারণ কৃষ্ণ ভক্ত তো সর্বদাই বাবা মাথাটা নত করে নেয়। তো সেই শক্তমা, তবে মা একটা কথা বলে দিই, কৃষ্ণ ভজনে যদি তোমার স্বামীও বাধা দেয়, স্বামীকে ত্যাগ করো। আমার কথা নয়, শাস্ত্র বিধান দিয়েছে যদি কৃষ্ণ ভজনে তোমার স্বামীও বাধা দেয়, স্বামীকে ত্যাগ করে দাও, তাই সেটা অধর্ম হবে না, সেটাই ধর্ম হবে। কৃষ্ণ ভজনে যদি তোমার মা বাধা দেয়, তুমি মাকে ত্যাগ করে দাও, সেটা অধর্ম হবে না। করেছিল বাবা রামায়ণে ভরত কইকেয়ী মাকে ত্যাগ। রামকে 14 বছর বনে দিল, তাতে ভরত কি করেছিল, কইকেয়ী মাকে ত্যাগ করে দিয়েছিল সারা জন্মের মতো। এমনকি বাবা জগতে গুরুরূপী যদি ভগবান হয়, সেই গুরুদেব যদি তোমার কৃষ্ণ ভজনে বাধা দেয়, গুরুদেবকে ত্যাগ করে দাও। দিয়েছিল বাবা বলি মহারাজ, দেয়নি? শুক্রাচার্য তো জানতো বামন রূপী ভগবান, বামন ওটাই ভগবান, তথাপিও বাবা কিছুতেই বলিকে ত্রিপাদ ভূমি দান করতে দিচ্ছে না। আর তার জন্য সেই বলি মহারাজ গুরুদেবকে ত্যাগ করে দিয়েছিল। যদি বড় দাদা ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, ওই দাদাকেও ত্যাগ করে দাও। দিয়েছিল বিভীষণ রাবণকে ত্যাগ। ভরি ভরি প্রমাণ। শুধু একটাই কথা জানতে হবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, নিতাই গৌর প্রেমানন্দে। এ দেহ কৃষ্ণ ভজনে সাধনের জন্য, আর কোনো কর্মের জন্য নয়। তা শক্তমা কি করেছে, আজকে সকালবেলা বাসন মাজছে,
ওমা হঠাৎ দেখে না রাস্তা দিয়ে কয়েকজন বৈষ্ণব গল্প করতে করতে যাচ্ছে, এক সপ্তাহ এই গ্রামে ভাগবত হবে। গল্প করতে করতে যাচ্ছে আর সত্যমায়ের কান ওই দিকে চলে গেছে। মনে মনে একটা আনন্দ হলো, আজকে আমার শাশুড়ি মাকে বলবো যেন আমার একটু অনুমতি দেয়, আমি একটু ওই গ্রামে একটু ভাগবত শুনতে যাব, বহুদিন আমি শুনিনি। ওই সপ্তমা কি করেছে বাবা, গলদেশে কাপড়টা দিয়ে শাশুড়ি মা বসে আছে বারান্দায়, শাশুড়ি মার কাছে গেছে, মা ও মা, মা গো একটা কথা বলবো। বলো বৌমা। ও মা, পাশের গ্রামে একটু ভাগবত হচ্ছে, এক সপ্তাহ ভাগবত হবে। ও মা, আমাকে একটু অনুমতি দেবে, আমি একটু ভাগবত শুনতে যাব। যেই না বলেছে অনুমতি দিবে ভাগবত শুনতে যাব, সঙ্গে সঙ্গে শাশুড়ি রেগে গিয়ে বলে, ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় সাহস, তুই কিনা আমার বাড়ির বউ হয়ে তুই যাবি ওই পাশের গ্রামে ভাগবত শুনতে? হ্যাঁ দাদা, এক্ষুনি আমি আমার ছেলেকে বলছি। ছেলেকে যেই না ডেকেছে বাবা, মা ছেলে দুজনে মিলে সপ্তমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর গিরিধাম। এত মারা মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে সপ্তমা, তবু প্রতিবাদ নয়। এরাই কৃষ্ণ ভক্ত। ত্রিনাদপি শুনিছিন তরোরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। ভক্ত এমনি নয় বাবা, তোমার স্বভাব যেন সর্বদা নত ভাব হয়। সপ্তমা মার খেয়ে গেল, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। শাশুড়ি মা ঘরের মধ্যে রেখে দিয়ে বাবা বাইরে থেকে দরজায় ওই তালা চাবি দিয়ে দিয়েছে, থাক ওখানে পড়ে। কোথায় হরিনাম হচ্ছে, ভাগবত হচ্ছে, ও সেখানে যাবে হরিনাম শুনতে। সপ্তমা বসে বসে কাঁদে আর বলে, গিরিধর, ছোটবেলা থেকে দেহ মন প্রাণ আমি তোমার চরণে দিয়েছি, কোনদিন বাপের বাড়ি নালিশ জানাইনি যে এখানে আমার সঙ্গে কি হয়, কারণ আমার বিশ্বাস শুধু তোমার চরণে একদিন না একদিন এই পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করবে। সেই আশায় আজ আমি এই জ্বালা এই যন্ত্রণা সহ্য করে নিলাম, কিন্তু বুঝিনি প্রভু তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে হবে। বসে বসে কাঁদছে। ভগবান আর থাকতে পারে কি গো মায়েরা? ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, পারবে আমার ভগবান মন্দিরে থাকতে? ভগবান কি করেছে জানো? ওই বাঁকা করে ওই বাঁকা হাতে মোহন মুরলী ধারী হাতের বাঁশি ফেলে দিয়েছে। ভগবান নিজে শাশুড়ি মার রূপ ধারণ করে নিজের দরজা খুলে দিয়ে যেই না সপ্তমায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে, সপ্তমা দেখা মাত্র চমকে। শাশুড়ি মা একটু আগে কত মারা মেরেছে, আর সেই শাশুড়ি মা সামনে এসেছে, কিন্তু ওটা তো শাশুড়ি নয়, আমার ভগবান শাশুড়ির রূপ ধরে এসেছে। সপ্তমা ভয়ে কাঁপছে, ওই গায়ে দিয়ে রক্ত ঝরছিল, সব ঢাকা দিয়ে দিয়েছে। আমার ভগবান অপলক নয়নে ভক্তের নয়ন পানে চেয়ে আছে। যেই না ভগবান সপ্তমায়ের মাথাতে হাত দিয়েছে, পরশমণি পাথরের নাম শুনেছ মা? লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আর আমার ভগবান যদি কোনো ভক্তকে পরশ করে, তার হৃদয় সোনার থেকে আরো মূল্যবান হয়।
যেই না আমার শক্তমাকে পরশ করেছে যেন সব জ্বালা নিমিষে দূরে গেল। ভগবান মাথায় হাত দিয়ে বলছে, কি রে, আমি মেরেছি বলে কষ্ট হয়েছে? মানে শাশুড়ির রূপ ধরেছে তো, আমি মেরেছি কষ্ট হয়েছে? মা, কই কষ্ট হয়নি তো। এই যে তুমি আমায় আদর করে দিলে। শক্ত মায়ের সর্বাঙ্গে হাত দিয়ে বলছে, একটা কাজ কর, ছেলে ঘুমাচ্ছে, তুই চলে যা, আমি দরজাটা খুলে দিচ্ছি, আর এই রাতের অন্ধকারে তুই চলে যা ভাগবত শুনতে। মা, তুমি অনুমতি দিচ্ছ আমার? হ্যাঁ দিচ্ছি। যা, যার এত প্রেম, যার এত ভক্তি, ঘরের বন্দী হয়ে আছে, জানালা দরজা বন্ধ করে কাঁদছে, যা চলে যা, একটু ভাগবত শুনে আয়। ভগবান শাশুড়ির রূপ ধরে অনুমতি দিল। আর হ্যাঁ শোন মা, ফেরার সময় আমার জন্য একটু প্রসাদী আনবি। ঠিক আছে মা, তাহলে আমি আসি। ভগবান নিজে দরজা খুলে দিল। দেখো কেমন ভক্ত, সবে করিতে ভগবান দরজা খুলে দিল। সপ্তমা চলে গেল ভাগবত আসরে। সারা রাত খুব আনন্দ করে ভাগবত শুনলো, ভক্ত সঙ্গ করলো, সাধু সঙ্গ করলো। এতদিন পরে মনের যেন কত পিপাসা মিটে গেল। সকাল হয়ে গেল, আর এদিকে স্বামী আর আসল শাশুড়ির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখছে বাবা দরজা খোলা। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা রেগে গিয়ে বললে, ওরে পাপিষ্ঠা নারী, তার মানে আমি মারলাম, আমার ছেলে মারলো, তথাপিও তুই ঘর থেকে বেরিয়ে গেলি? আসুক আজকের ঘরে, ওরে দেখে নেব আজকে। কিছুই জানে না। ওদিকে শক্তমা অনুমতি নিয়ে তো গেছে, প্রসাদটা একটু নিতে দেরি হলো। আর সকালবেলা প্রসাদটা নিয়ে শক্তমা ছুটতে ছুটতে আসে। মা, মা, মা। যেই না দরজায় দাঁড়িয়েছে, দেখে না শাশুড়ি মার হাতে বেতের বাড়ি। ভয় পেয়ে গেল শক্তমা, না জানি আবার আমাকে মারবে। শাশুড়ি মার কাছে প্রসাদীটা দিয়ে বলছে, ও মা, তুমি বলেছিলে না আমি ওই ভাগবত শুনে আমি প্রসাদী নিয়ে আসবো, তুমি পাবে? নাও, তোমার জন্য প্রসাদ এনেছি। তবে রে, এত বড় মিথ্যাবাদী! কারণ আমি রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, আমি তোকে অনুমতি কখন দিলাম? আমি তোকে মেরে ঘরে বন্দি করে রাখলাম, আর তুই বলছিস আমি তোর অনুমতি দিয়েছি? বেতের বাড়ি ছিল, শক্তমাকে আবারও সকালবেলা বেত্যাঘাত। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। গিরিধর একেবারে দেখো, দেখো না, ওগো তুমি নাকি ভক্তে যত আঘাত দাও, দুঃখ দাও, জ্বালা যাও, যন্ত্রণা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতা দিয়ে তুমি পাঠিয়ে। আবারও সকালবেলা মেরে চুলের মুষ্টিটা ধরে বলে বলেন, এই মেয়ে,
এঠো বাসন পড়ে আছে, জামা কাপড় পড়ে আছে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। কে করবে ওইগুলো? আগে চল দেখি। এদিকে ভক্ত বাৎসল্য ভগবান আমার ভগবান নিজের হাতে ভক্তের এঠো বাসন মেজে দিয়েছে, নিজের হাতে জামা কাপড়ে কেচে দিল, নিজের হাতে ঘরে বাড়ি পরিষ্কার করে দিল। ওই যারা গীতা পাঠ করেন বাবা, গীতার একটা শ্লোক আছে, মনে রাখবেন, অনন্য চিন্তয়ন্ত মাং যোজনা পর্যপস্বতে তস্য নিত্যাভিযুক্তানাং যোগক্ষয়ম মহাম। এর মানেটা কি বাবা? ভক্ত যদি অন্যান্য কিছু চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে দেয়, আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তির যাবতীয় কর্ম, ভক্তির যদি খাওয়া নাও খাওয়ায়, যোগক্ষেম বহম মহম, ভক্তির বোঝা ভগবান মাথায় করে বয়ে দিয়ে আসে। সে যে ভক্তির